নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এলাম আর একটা নতুন রেসিপি। তো দেখে নেওয়া যাক রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি। তো এটা খেতে তো খুবই টেস্টি লাগে। তো এটাকে ইংলিশে তারারুট বলে, হিন্দিতে আরবি বলে, ওর বাঙালিতে তো কচুরমুখী বলেই। তো এটাকে আমি 2 সিটিতে সিদ্ধ করে এর ছিলকাগুলো উঠিয়ে সাইডে করে নিলাম। আর একটা মশলা আমি তৈরি করছি, যার ভিতরে রয়েছে 3-4টে কাঁচা ঝাল, একটু লবণ দিয়েছি, এক টুকরো আদা, আর 3-4টে রসুনের কোয়া। তো এগুলো পেস্ট করে রেখে দিলাম। আর এটা কখন কাজে লাগাবো সেটা আমি সামনে দেখাচ্ছি। ওর আমি আর একটা মশলা তৈরি করলাম, যার ভিতরে জিরা, ধনিয়া, হলদি, লাল ঝাল সব হাফ চামচ নিয়ে নিলাম, লবণ হাফ চামচ নিয়ে নিলাম, আর দই নিয়ে নিলাম 1 চামচ মতো। তো এগুলোর ভিতরে একটুখানি জল দিয়ে এর একটা ভালো পেস্ট করে নেব। তো এবার আমি একটা কড়াই চড়িয়ে দিলাম, কড়াইয়ের ভিতরে 2 চামচ মতো তেল নিয়ে নিলাম। তোমরা স্বাদ অনুসারে মতলব নিজেদের ইচ্ছা মতো তেল অ্যাড করতে পারো, কম বেশি। তো কড়াইয়ের ভিতরে একটা লাল ঝাল ভেঙে, শুকনো লাল ঝাল ভেঙে, আর একটুখানি জিরা, আর হাফ পেঁয়াজ কেটে এর ভিতরে ঢেলে দিলাম। ওটা একটু হাফ ফ্রাই হবে। তো প্রথমে যে মশলাটা আমি তৈরি করেছিলাম, ওই মশলাটা আমি এর ভিতরে অ্যাড করে দেবো। তো কচুরমুখির একটু গুণাগুণও আমি বলে দিই। কচুরমুখিতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, যেটা হিমোগ্লোবিন তৈরি করতে সাহায্য করে। ভিটামিন B12 রয়েছে, যেটা নার্ভকে সুস্থ রাখতে সাহায্য করে। ফলিক অ্যাসিড রয়েছে, যেটা নতুন কোষিয়া নির্মাণ করার জন্য সাহায্য করে। তো দেখো মশলাটা আমি ভালো করে ধীরে ধীরে গ্যাস কম করে মশলাটা আমি রেডি করে নিচ্ছি। তো সমস্ত মশলা আমার অ্যাড করা হয়ে গেছে। এই মশলাটা করার সময় গ্যাসটা অবশ্যই কম করে দিতে হবে, আর অনেক ধীরে ধীরেই মশলাটা তৈরি করতে হবে, নয়তো পুড়ে যেতে পারে। তো এর ভিতরে আমি যে কচুরমুখিগুলো রেডি করে রেখেছিলাম, এগুলো এখন এর ভিতরে আমি ঢেলে দেবো। তো এটাকে কমসে কম 2-3 মিনিট পর্যন্ত মশলার সঙ্গে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি গরম জল অ্যাড করব। তো কচুরমুখিকে ইংলিশে তো তারারুট বলে, ওর হিন্দিতে বলে আরবি, ওর বাঙালিতে তো কচুরমুখী বলে। তো এর ভিতরে আমি গরম জল অ্যাড করে দিলাম। জলটা যখন ভালো করে ফুটতে শুরু করবে, তখন আমি এর ভিতরে যে মাছগুলো আগের থেকে ভাজা ছিল সেই মাছগুলো অ্যাড করে দেবো। মাছগুলো দেওয়ার পরে একে ঢেকে দেবো, কমসে কম 5 মিনিট পর্যন্ত ঢেকে দেবো। মাঝে মাঝে একে একটু আলগা করে নাড়িয়ে চালিয়ে নিতে হবে। তো আমি একে কমসে কম 5-7 মিনিট মতো ঢেকে 2-3 বার নাড়িয়ে চালিয়ে নিয়েছি। আর খুবই ধীরে ধীরে নাড়াচাড়া করতে হবে, না তো মাছ ভেঙে যেতে পারে। তো তরকারিটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি এর ভিতরে ভাজা জিরা হাফ চামচ দিয়ে দিলাম। তো আমার সবজিটা কেমন হয়েছে অবশ্যই একটা লাইক করো, আর কে কোথা থেকে দেখছো সেটাও জানাবে। তো এখন আমি সবজিটা ঢেলে নেব।
আর আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো চলো, ওকে বাই।